আল্লাহু আকবার মুসলমানদের জাতীয় স্লোগান। আল্লাহু আকবারের ভিতরে এমন পাওয়ার রয়েছে যে পাওয়ারের ভিতরে আল্লাহ তাআলা মুমিনদের ঈমানি স্পৃহা বৃদ্ধি করে দেন, মুমিনদের রক্ত গরম করে দেন। আর আল্লাহু আকবারের ধ্বনি শুনলে মুনাফিক নামীয় মুসলমানদের অন্তরের ভিতরে জ্বালা তৈরি হয়ে যায়। এই জন্য আজান দেওয়া হয় তো আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আজান দেওয়া হয়। নামাজ শুরু করা হয় তো আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা হয়। রুকুতে যাই তো আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হয়। সেজদায় যাই তো আল্লাহু আকবার বলে সেজদায় যায়। এমনকি মুসলমানের বাচ্চারা যখন জন্মগ্রহণ করে ডান কানে আল্লাহু আকবারে ধরে দেওয়া হয়, বাম কানে আল্লাহু আকবারে ধরে দেওয়া হয়। এমনকি মুসলমানের সন্তানরা যখন শেষ বিদায় দেওয়া হয়, যখন তাদের জানাজা নামাজের মাধ্যমে চিরবিদায় দেওয়া হয়, তখনও তাদের সামনে নিয়ে আল্লাহু আকবারে ধরে দিয়ে নামাজের মাধ্যমে তাদেরকে বিদায় দেওয়া হয়। তার মানে হলো মুসলমানের গোটা জিন্দেগি হলো আল্লাহু আকবারের লালন করা আর ধারণ করা। অতএব মুসলমানের সন্তানেরা যদি আজও আমার নবী সাহাবায়ে কেরামের মতো আল্লাহু আকবারের ধ্বনিকে ধারণ করতে পারত, আমার নবী সাহাবায়ে কেরামের মতো তাদের মুসলমানের আওয়াজে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বাতিলের সামনে দাঁড়িয়ে যাইতে পারত। আমার নবী সাহাবায়ে কেরামের সামনে বাতিলরা যখন পরাজিত হয়েছে, বদরের ময়দানে 313 জনের মোকাবেলায় 1000 পরাজিত হয়েছে, উহুদের ময়দানে 1000-এর বিরুদ্ধে 3000 পরাজিত হয়েছে। এরপরে রোমানদের বিরুদ্ধে মুসলমানরা 1,000,000কে পরাজিত করেছে। আজও যদি মুসলমানের সন্তানেরা সাহাবায়ে কেরামের মতো আল্লাহু আকবার ধারণ করতে পারত, 200 কোটি মুসলমানের সামনে 600 কোটি মানুষেরা বিধর্মীরা পরাজিত হইতে বাধ্য হয়ে যাইত। কথা বলো মুসলমান ঠিক কিনা? অতএব মুসলমানের আল্লাহু আকবার জাতীয় স্লোগান, এই মুসলমানের সাথে এই আল্লাহু আকবারের ধ্বনির সাথে মুসলমানদের ঈমান ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। অতএব মুসলমানরা যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয়, মিস্টার ইবলিসের শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়। তদনুরূপভাবে আমার আপনার সমাজে ইবলিস মার্কা দুপায়া কিছু মানুষ থাকে, তারাও আল্লাহু আকবারের ধ্বনি বরদাস্ত করতে পারে না। তারাও আল্লাহু আকবারের ধ্বনি শোনার সাথে সাথে তাদের শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? কিন্তু আমাদের স্পষ্ট বক্তব্য হলো আল্লাহু আকবারের ধ্বনিতে কে বেজার আর কে খুশি এটা দেখার আমাদের টাইম নাই। আল্লাহু আকবার মুসলমানদের জাতীয় স্লোগান। অতএব মুসলমান হিসাবে যতদিন আমরা জীবিত থাকব ততদিন আল্লাহু আকবারের ধ্বনি আমরা দিতেই থাকব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরে আল্লাহু আকবারের ধ্বনিতে তো এমন পাওয়ার, আল্লাহর পয়গম্বর হুনাইনের জিহাদ থেকে যখন মদিনায় ফেরেন, হুনাইনের লড়াই শেষ হয়ে গেল, হুনাইনের যুদ্ধ শেষ হয়ে গেল। হুনাইনের যুদ্ধ থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে নামাজের সময় হয়ে গেল, নামাজের বিরতি দেওয়া হলো। নামাজের আগে হযরতে বিলাল যখন আল্লাহু আকবার বলে আজানের কালিমাগুলো উচ্চারণ করতেছেন, তখন ওই প্রতিমধ্যে কিছু বাচ্চারা তারা হযরতে বিলালের আল্লাহু আকবারের ধ্বনি এটা নতুন তারা শ্রবণ করেছে, এই জন্য তারা এটা নতুন মনে করে তারাও নিজেদের মতো করে হযরতে বিলাল আল্লাহু আকবার বলে, তারাও আল্লাহু আকবার বলে। তবে তাদের বলাটা ছিল একটু ব্যঙ্গ করে, তাচ্ছিল্য করে। এই তাচ্ছিল্য করে আল্লাহু আকবার বলাটা রাসূলের কান পর্যন্ত চলে যায়। রাসূলের কানে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর আজান শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। রাসূল বলতেছেন, যারা এই আল্লাহু আকবার যেই বাচ্চারা ব্যঙ্গ করে উচ্চারণ করেছে ওদেরকে ধরে নিয়ে আসো। ওদেরকে ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে আসার পরে রাসূল এই বাচ্চাদেরকে তাদেরকে একটু প্রশংসা করলেন। এই বাচ্চাদেরকে একটু ফুলাইলেন যে মাশাআল্লাহ তোমাদের ভিতরে একজন আল্লাহু আকবারে ধরে দিয়েছ, যার কণ্ঠটা অনেক চমৎকার, যার আওয়াজটা অনেক বলিষ্ঠ, সেই বাচ্চাটাকে বললেন আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কয়, আল্লাহর পয়গম্বর যখন ওই যুবকদের, ওই বাচ্চাদের, কিশোরদেরকে যখন জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে এমন একজন আছো চমৎকার করে আমার বিলালের আজানের সাথে তোমরা আজান দিয়েছ, কিন্তু
তোমাদের ভাব ভালো ছিল না, মুখে মুখে আল্লাহু আকবার বলেছ, কিন্তু একটু দুষ্টুমি করা তোমাদের নিয়ত ছিল, কিন্তু দুষ্টুমি করে দাও না কেন? তোমাদের আজানের ধ্বনিটা অনেক চমৎকার ছিল, অনেক মজার ছিল। ওই সুন্দর করে যারা আল্লাহু আকবার বলেছ, ওই বাচ্চাটা একটু দাঁড়ায় যাও। এইবার ওই বাচ্চাদের ভিতরে একজনের নাম ছিল হযরত আবু মাহজুরা। হযরত আবু মাহজুরা কয়, আমার বন্ধুরা আমার দিকে দেখা যায়, আমার দিকে যখন আমার বন্ধুরা দেখা দেয় তখন আমি অটোমেটিক দাঁড়ায়া যাই। আমি যখন দাঁড়ায়া যাই, পয়গম্বর আমাকে ভৎসনা করে নাই, রাগও করে নাই, বকাও দেয় নাই। আল্লাহর পয়গম্বর নবুয়তি পবিত্র হাত দিয়া, আল্লাহর পয়গম্বর রহমতের হাতটা দিয়া আমারে কাছে টেনে নাই, আমাকে বুকে জড়ায়া নাই, তার পবিত্র রহমতের হাতটা দিয়া আমার চুলের উপর রেখে বলে, আবু মাহজুরা রে, তুমি যেই বিলালের সাথে আজান দিয়েছ, ওই কালিমাগুলো তুমি তোমার জবান দিয়ে আবার উচ্চারণ করো। সুবহানাল্লাহ। আবু মাহজুরা বলে, আপনাকেও চিনি না, আর আজান কাকে বলা হয় আজানও তো আমি জানি না। কয়, তুমি জানো না? একটু আগে না বলছো? কয়, ওইটাকে আজান বলে। তাহলে আপনি আমাকে আবার শিখায়া দেন। আল্লাহর পয়গম্বর আবু মাহজুরার চুলের ভিতরে হাতটা রাখিয়া, মায়ার দয়ার হাতটা রাখিয়া বলতেছে, আবু মাহজুরা বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহজুরাও চমৎকার করে আল্লাহর পয়গম্বরের সাথে আজানের ধরে বলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কালিমাগুলো আসতে বলে, যেহেতু এটা আকীদার সাথে সম্পর্ক, এই কালিমাগুলো আসতে বলে। আল্লাহর পয়গম্বর একটু ধমক দেয়া কয়, জোরে গ। আবু মাহজুরা আবার জোরে কয়। এই যে কালিমার ধ্বনিগুলো খেলনা চলে বলেছিল, কিন্তু আল্লাহর নামটা জবান দেয়া উচ্চারণ করার কারণে এই জবান থেকে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এইটা জবান দিয়া খেলনা চলে, দুষ্টামির চলে উচ্চারণ করার কারণে, কিন্তু আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে এই কালিমাগুলোর মাধ্যমে হিদায়াতের বাতি জ্বালায় দিয়েছে। সুবহানাল্লাহ বলো। বন্ধুগণ আমার, হযরত আবু মাহজুরা বলে, দুনিয়ার মানুষেরা শোনো, আমি এইবার আমার অন্তরের ভিতরে কেমন যেন জ্বালা শুরু হয়ে যায়। কি কালিমা বললাম, এটা এত ভালো লাগে কেন, এত মধু লাগে কেন? এইবার আবু মাহজুরা কয়, পয়গম্বর আপনার একটু পরিচয় দেন। রাসূল তার পরিচয় সাহাবায়ে কেরাম দিয়া দেয়। এইবার আর ধরে রাখতে পারে না, এইবার বলে, পয়গম্বর আর দেরি করবেন না, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুষ্টুমি করে আল্লাহু আকবার বললেও তার ঈমান নসিব হয়ে যায়, হিদায়াত নসিব হয়ে যায়। আর মুসলমানের বাচ্চারা যদি ইয়াকিন আর বিশ্বাস নিয়ে আল্লাহু আকবার বলে, তাহলে বিশ্ব জয় করতে পারবে, বিশ্ব জয় করতে পারবে। কথা বলো ঠিক কিনা? অতএব আল্লাহু আকবার ধ্বনি মুসলমানের বাচ্চারা, মুসলমানের সন্তানরা রাস্তা বলবে না, জোরে বলবে। আল্লাহু আকবার ধ্বনি দিয়া আমার পয়গম্বরের সাহাবীরা তারা খয়বার বিজয় করেছে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া রোমদেরকে পরাজয় করেছে, পরাজিত করেছে। এই জন্য মুসলমানের সন্তানদের কাছে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। দুনিয়ার সব কিছু তাদের কাছে ছোট, কিন্তু আমরা বাঙালি মুসলমানদের কাছে আমাদের নেতার নাম বড়। আল্লাহু আকবারের নাম ছোট হোক আর বড় হোক, তাদের যায় আর আসে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো আমরা দেখি, এই জন্য তো আমরা দেখি
আমার সমাজের ভিতরে নেতার নাম ব্যঙ্গ করলে গ্রেফতার করা হয়, সাথে সাথে বিচার করা হয়। কিন্তু কত পাবলিক দেখলাম আল্লাহর নামের বিরোধিতা করলো, নবীর নাম নিয়ে সিনেমিনি খেললো, ইসলাম নিয়ে কটূক্তি করলো, তাদের গ্রেফতারও দেখি না, বিচারও দেখি না। কথা কও ঠিক কিনা? তার মানে হলো আল্লাহর নামের চাইতে তাদের কাছে তাদের নেতাদের মর্যাদা বেশি। কি বলেন আপনারা? যদি নেতার নাম ব্যঙ্গ করলে গ্রেফতার করা হয়, শাস্তি না হয়, তাহলে কুল কায়নাতের স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, তাহলে তো তার ফাঁসি হওয়ার দরকার ছিল, ফাঁসি হওয়ার দরকার ছিল। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আল্লাহর বান্দারা এবার লক্ষ্য করেন, আল্লাহর তাআলার হাবিব এই জন্য তার সাহাবায়ে কেরাম তাদের জান মানে চাইতে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতেন। তাদের জান যাবে কিন্তু আল্লাহকে হেয় করতে দিবে না, তাদের জান চলে যাবে রসুলকে খাটো হইতে দিবে না। ও আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বরের শেষ জামানায় কিছু ভণ্ড নবী তারা বিভিন্ন এলাকায় নবী দাবি করে ফেললো। একজনের নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব, আর একজনের নাম ছিল আসওয়াদে আনাসি, আর একজনের নাম ছিল তুলাইহা। তার মানে পুরুষরাও পুরুষরাও নবী হওয়ার শখ জাগছিল, আবার কিছু মহিলাদেরও নবী হওয়ার শখ জাগছিল। নাউজুবিল্লাহ কন। একজন ছিল মুসাইলামাতুল কাজ্জাব, এত প্রসিদ্ধ একজন ভণ্ড নবী দাবিদার। আর একজন ছিল আসওয়াদে আনাসি আল্লাহর পয়গম্বরের জীবদ্দশায় শেষ জামানায় নবী দাবি করে বসলো। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবীর নাম হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসওয়াদে আনাসির এলাকা দিয়া কোথায়ও যায়, যাবার সময় জানতে পারলো এই মুসলিম তো হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তার উম্মত। একে গ্রেফতার করিয়া আসওয়াদে আনাসির কাছে নিয়ে যাওয়া হলো। আসওয়াদে আনাসির কাছে গিয়া কয়, আসওয়াদ রে, এই যে মুহাম্মাদের অনুসারী একজন মুসলমান গ্রেফতার করা হয়েছে, অতএব এবার সুযোগ এই মুসলমানদের থেকে বদলা নেওয়া, প্রতিশোধ নেওয়া। আসওয়াদে আনাসি বলে, এরে আমার কাছে নিয়ে আসো। আসওয়াদে আনাসির কাছে যখন আমার পয়গম্বরের সাহাবী মুসলিম রে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, মুসলিম গিয়া আসওয়াদে আনাসির কাছে বসছে। এইবারে আসওয়াদে আনাসি কয়, মুসলিম রে, তুমি তো আল্লাহর প্রতি ঈমান আনছো, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনছো। আল্লাহর প্রতি ঈমান আনছো, সমস্যা নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে তোমার ঈমানটা ছাড়া লাগবে। নাউজুবিল্লাহ। এগুলোরে খেদাই দে, তো দরকার নাই, এগুলো যা খেদা এগুলো, এখান থেকে খেদা এগুলো। তাহলে মুসলিম, হযরতে মুসলিম নবীজির একজন সাহাবী গ্রেফতার করে আসওয়াদে আনাসি মিথ্যা নবী দাবিদার বলতেছে, আল্লাহর প্রতি ঈমান আনছো, সমস্যা নাই, কিন্তু তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে কি ছাড়া লাগবে? ঈমান ছাড়া লাগবে। আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, এইবার হযরতে মুসলিম আসওয়াদে আনাসিকে কয়, আসওয়াদ রে, তুমি আমারে তোমার উম্মতদের মতো, তুমি ভণ্ড নবী দাবিদার, তোমার উম্মতদের মতো আমারে মুসলমান মনে করছো। তোমার জানা নাই যে আমরা আমাদের রাসূলের জন্য জানও দিতে জানি, মালও দিতে জানি। শুধু জান মাল না, তামাম জগতের মালিকও যদি আমরা হতাম, আমরা আমাদের আল্লাহ আর আমাদের রাসূলের জন্য সব ত্যাগ করতেও রাজি হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। এইবার আসওয়াদে আনাসি কয়, তার মানে কি বুঝাইতে চাও? তুমি রাসূলের প্রতি ঈমান, রাসূল থেকে ঈমান ছাড়বা না, আমার প্রতি ঈমান আনবা না? হযরতে মুসলিম বলে, প্রশ্নই আসে না ম্যাডাম, তোর প্রতি ঈমান আনবো কেন?
তুই তো কাযযাব, মিথ্যা নবী দাবিদার, তোর প্রতি ঈমান আনবো কেন? তোর প্রতি ঈমান আনার প্রশ্নই আসে না। এইবার হযরতে মুসলিমকে শায়েস্তা করার জন্য আসওয়াদ আনাসি জল্লাদদেরকে কয়, এই মুসলমান সোজা আঙ্গুল ঘি উঠবে না, একে গ্রেফতার করে নাও। ডেকের ভিতরে তেল দিয়া গরম করতে থাকো, ডেকের ভিতরে লাকড়ি সংগ্রহ করি। তেল যখন গরম করা হয়, ফুটান্ত ওই তেল গরম করা হলো। কোনো কোনো বর্ণনায় আছে ডাইরেক্ট আগুন দিয়া বিশাল একটা আগুনের পরীক্ষা তৈরি করা হলো, গর্ত খনন করা হলো। ওই গর্তের ভিতরে লাকড়ি দিয়া আগুন প্রজ্বলিত করা হলো। এইবার আসওয়াদ আনাসি কয়, মুসলিম রে, এখনো তোমার সময় আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে ঈমান ছাড়ো, আমার প্রতি ঈমান আনো, অন্যথায় এই যে আগুন দেখো, এই আগুনের গর্তের ভিতরে তোমাকে ফেলে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। হযরতে মুসলিম বললেন, আসওয়াদ আনাসি, তুমি আমারে আগুনের ভয় দেখাও, তুমি কারে আগুনের ভয় দেখাও? আরে আমরা তো আমাদের বাপ দাদা থেকে শিখেছি, আমাদের জাতির পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভয় দেখিয়ে তাকে আল্লাহ থেকে ঈমান হারা করতে পারে নাই। নমরুদ আমাদের জাতির পিতাকে আগুনে নিক্ষেপ করে দিয়েছে। আমাদের বাবা আল্লাহ থেকে ঈমান ছাড়ে নাই। আমাদের বাপ দাদারা যুগে যুগে তাদের উপর অত্যাচার করা হয়েছে, তারা ঈমান হারা হয় নাই। আর আমি রাসূলুল্লাহর একজন গোলাম হিসাবে তুমি মনে করেছো তোমার আগুনকে ভয় পেয়ে ঈমান হারা হয়ে মারা যাব? প্রশ্নই আসে না। তোমার আগুনকে আমি স্বাগত গ্রহণ করলাম, তোমার আগুনকে আমি গ্রহণ করে নিলাম। তোমার যদি মনে চায় তুমি তোমার আগুনে আমাকে ফেলে দিতে পারো। আল্লাহু আকবার বলো। বন্ধুগণ আমার, এই একটা অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়া কয়, জিবরিল রে, যা যা আমার পয়গম্বরের কাছে যাও, পয়গম্বরে গিয়া সালাম দিয়া কও, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার উম্মতের ভিতরে এমন ব্যক্তি তৈরি করে দিয়েছে যার ভিতরে সাইয়্যিদিনা খলিলুল্লাহর মতো গুণ আল্লাহ দিয়ে দিছে। সুবহানাল্লাহ। কই বুঝলাম না জিবরিল কি বুঝাইতে চাও? কই পয়গম্বর, আসওয়াদ আনাসি আপনার একজন উম্মত সাহাবীকে গ্রেফতার করিয়া আপনার থেকে ঈমান ছাড়ার হুমকি দিয়া তারে আগুনের একটা গর্ত তৈরি করে আগুনের ভিতরে ফেলে দেওয়ার হুমকি দিয়া ঈমান হারা করার ষড়যন্ত্র করে। কিন্তু আপনার সাহাবী মুসলিম আপনার থেকে ঈমান ছাড়ে না, আগুনের ভিতরে ঝাঁপ দিতে রাজি হয়ে যায়। এই দৃশ্যটা লাইভ ভিডিওর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে দেখানোর জন্য, আপনাকে দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠাই দিছে। সুবহানাল্লাহ। এইবার যখন লাইভ ভিডিওর মাধ্যমে আসওয়াদ আনাসির এই কর্মকাণ্ড আর হযরতে মুসলিম গ্রেফতার অবস্থায় আগুনের সামনে দাঁড়ানো, আল্লাহর পয়গম্বর যখন এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারে না, আল্লাহর পয়গম্বর দুই হাত উঠায়া কয়, মালিক, ও দয়ার আল্লাহ, তুমি যদি খলিলুল্লাহ ইব্রাহিমের জন্য আগুনরে ঠান্ডা করে দিতে পারো, তুমি তো ওই আল্লাহ যে আল্লাহ আমার সাহাবী মুসলিমের জন্য আগুন ঠান্ডা করে দিতে পারো। আল্লাহু আকবার কও। আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, এইবার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আগুনে অর্ডার করে দেয়, কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা জিবরিল পাঠায়, কয় জিবরিল যা ওই আগুনটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস
সালামের জন্য যেরকম ঠান্ডা হয়ে গিয়েছিল, আমার পয়গম্বরের সাহাবী যার ভিতরে ইব্রাহিমের গুণ আছে, তাকে ওই আগুনটা ঠান্ডা করে দাও। ওই আসওয়াদে আনাসি আগুনের ভিতরে ফেলবে, কিন্তু পয়গম্বর ইব্রাহিমের মতো আমার হাবিবুল্লাহর উম্মতার সাহাবীর জন্য একটা পশমও আগুন পোড়াইতে না পারে। সুবহানাল্লাহ। আগুনে ফেলে দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়, রক্ষা করে কে? এই শাহাদাত আঙ্গুলটা উঁচা করেন, বলেন বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। হিফাজতের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? ও আল্লাহর বান্দা, হাত নামান। আগুনে পোড়ানোর ক্ষমতা নাই, যদি আল্লাহ আগুনকে পোড়ানোর ক্ষমতা না দেয়, আর আল্লাহর হুকুম ছাড়া ছুরিও জবাই করতে পারে না। যদি আল্লাহর হুকুম না থাকে, ওই যে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের পুত্র ইসমাইলকে জবাই দেওয়ার জন্য যে মিনার ময়দানে নিয়ে যায়, ধারালো অস্ত্র দিয়ে জবাই করার জন্য গলার উপর পোষ মারিয়া দেয়। আপনারা ভালো জানেন, বলেন তো ছুরি কি কাটতে পারছে? তার মানে হলো ছুরিও কাটতে পারে না যদি মালিকের অর্ডার না থাকে। তার মানে হলো আমার আল্লাহর অর্ডারের বাইরে কোনো কিছুই করা সম্ভব না। এই জন্য অনেকে অনেক হুলতার করে, অনেকে অনেক দেখবেন যে লাফালাফি করে, একদম এটা করবে সেটা করবে। আমরা জানায়া দেই, কিচ্ছু করতে পারবা না যদি আমার মালিকের ফায়সালা না থাকে। কথা বলেন ঠিক কিনা? অনেকেই মনে করে যে এটা করে ফেলবো সেটা করে ফেলবো, যেই করছি এটা করছি সেটা করছি না। আমার আল্লাহর ফায়সালা না হওয়া পর্যন্ত কোনো কিছুই বান্দার দ্বারা হবে না। যা করেন আমার মালিক মানুষের মঙ্গলের জন্যই করবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এইবার হযরতে মুসলিমকে বলা হচ্ছে যে ঈমান ছাড়ো, আমার প্রতি মানানো, অন্যথায় আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। হযরতে মুসলিম বলতেছে, তোমার আগুন টাগুন দিয়ে আমারে ভয় দেখায় লাভ নাই, তার কারণ আমরা মুসলমান। এই জন্য আমাদেরকে বহুত ভয় দেখানো হয়েছে, অনেক দিন আমাদেরকে ভয় দেখানো হয়েছে। এখনো দেখবেন আতিনিতা পাতিনিতা সাতানি তারাও এখন আবার লাফালাফি করে ভয় দেখায়। কথা কয় না কেন? হায় রে, এমন নেতাও ভয় দেখায় যেই নেতাদের গোনার আগেও টাইম ছিল না, এখনো কি নাই? কাহিন নাই। এইরকম নেতারাও কি করে এখন? ভয় দেখানোর চেষ্টা করে। আমরা সেই সাহাবীদের উত্তরসূরি, আমরা সেই মুসলিমের উত্তরসূরি, আমরা খাব্বাব খুবাবের উত্তরসূরি। আমরাও তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, কুরআন আর আল্লাহর রাজ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য জান দেওয়া লাগলে জান দিয়ে দেব, মাল দেওয়া লাগলে মাল দিয়ে দেব, কিন্তু কোন বাতিলের সামনে মাথা নত করব না, মাথা নত করব না। কথা বলো ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, হযরতে মুসলিম বললেন, আসওয়াদে আনাসি রে, ভয় দেখায় লাভ নাই। আমার সর্বশেষ কথা হলো, তুমি আমারে ভয় দেখায়া কিছু করতে পারবা না। তোমার যদি মনে চায় আগুনে ফেলে দিতে পারো। এইবার আসওয়াদে আনাসি চিন্তা করলো, অনেকক্ষণ তো বুঝাইলাম যাতে কইরা সহজেই সে ঈমান হারা হইয়া আমার প্রতি ঈমান আনে, কিন্তু লম্বা টাইম তাকে বোঝানোর বড় কাজে আসে না। এই জন্য জল্লাদ রে গায়, জল্লাদ রে, এর বোঝানোর মাধ্যমে আর বোঝা মনে হয় কাম হবে না। যখন ঈমান ছাড়ে নাই, আর দেরি করিস না, জ্বলন্ত আগুনের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী সাহাবী মুসলিমকে তোরা আগুনের ভিতরে ফেলে দে। নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, আগুনের ভিতরে আল্লাহ নবী সাহাবী হযরতে মুসলিমকে ফেলে দেওয়া হয়। এদিকে আল্লাহ তাআলার অর্ডার আগুন দিয়ে দেওয়া হয়। ও আগুন আমার খলিলুল্লাহর জন্য যেরকম ঠান্ডা হয়ে গিয়েছিলে, শান্তিদায়ক হয়ে গিয়েছিলে, আমার নবী সাহাবের জন্য এরকম ঠান্ডাদায়ক আরামদায়ক হয়ে যাইবা। এইবার শত শত মানুষ দেখে মুসলিম একজন আল্লাহর পয়গম্বরের সাহাবী অনুসারীকে আগুনে ফেলে দেওয়া হয়, কিন্তু আগুন তারে জ্বালায় না। আগুনের ভিতরে কেমন যেন সুন্দর, আরো আরো সুন্দর সে আগুনের ভিতরে বসে বসে মজা নেয়। সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখার পরে আসওয়াদে আনাসি আরো ক্ষিপ্ত হয়ে যায়। আগুন
প্রজ্বলিত করেন, কিন্তু কোনোভাবে আগুন যখন তাকে পোড়াইতে পারে না, এইবার আগুন নিভে যায়। হযরতে আসওয়াদে আনাসি জীবন্ত অবস্থায়, সুস্থ অবস্থায়, সুশ্রী অবস্থায় বের হয়ে আসে। এই যে দৃশ্য দেখিয়া মুসাইলামাতুল কাযযাবের 2-4 জন অনুসারী যা ছিল, এইবার সবাই ঝাঁটা জুতা নিয়ে পিটানো শুরু করে দিছে। তুই ভণ্ড নবী যদি না হইতি তাহলে মুসলমানরে আগুনে ফেলার পর কেন জ্বলল না? তার মানে রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ হক, তুই হলো বাতিল। এই জন্য তুই আমাদের কাছে জুতা আর ঝাঁটা ছাড়া আর কিছু পাবি না। কথা বলেন ঠিক কিনা? ঝাঁটা আর জুতা দিয়া পিটাইয়া মোটামুটি সাইজ করা হলো। এইবার আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নেবে। ওইদিকে আল্লাহর পয়গম্বর খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কানে কানে বলে যায়, আবু বকরে, আমি হয়তো দেখতে পারবো না, আমার মহব্বতে আমার একজন সাহাবী হযরতে মুসলিম, সে ওই আসওয়াদে আনাসির হাতে গ্রেফতার ছিল। সেখান থেকে সে বিজয় হয়ে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে আবার মদিনায় আসবে। আমার সাথে মনে হয় দেখা হবে না। তুমি যদি তারে মদিনায় প্রবেশ করতে দেখো তাহলে আমার সাহাবীদেরকে নিয়ে তাকে স্বাগত জানাইবা। হযরতে আবু বকরের জামানা শুরু হয়ে যায়। হযরতে মুসলিম আসওয়াদে আনাসির এলাকা থেকে মদিনার দিকে রওনা হয়ে যায়। ইতিমধ্যে আল্লাহর পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় নিয়ে নেয়। হযরতে মুসলিম যখন মদিনার গেটে প্রবেশ করে, হযরতে আবু বকর রাসূলের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে স্বাগত জানানোর জন্য সামনে অগ্রসর হয়ে যায়। এইবার হযরতে আবু বকর মুসলিমের ব্যাপারে সাহাবীদেরকে বলে, শোনো, ওই যে আমাদের পিতা ইব্রাহিমের জন্য আগুন যেরকম শান্তিদায়ক হয়ে গিয়েছিল, আমার নবী সাহাবী মুসলিমের জন্য আগুন শান্তিদায়ক হয়ে গিয়েছিল। তার মানে হলো সে আগুনকে বরদাস্ত করে নিয়েছে, আগুনকে স্বাগত জানাইছে, কিন্তু ঈমান হারা হইয়া সে কবরে যাইতে রাজি হয় না। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর হযরতে মুসলিমকে কপালে চুমা দিয়া মদিনার ভিতরে নিয়ে আসে। ও আল্লাহর বান্দা, এই হাদিস শোনানোর দ্বারা উদ্দেশ্য হলো মুসলমানরা কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই, ভবিষ্যতেও মুসলমানদেরকে ভয় দেখায় লাভ নাই। মুসলমানরা জান দিতে পারে কিন্তু বাতিলের সামনে কখনো মাথা নত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? অনেকেই আমরা যারা হুজুর মানুষের সাথে তো আর পারে না, সব আইসা ফেলাই হলো এলাকার গন্ডগোল মসজিদের ভিতরে এসে ফেলবে, এলাকার সমস্যা মাদ্রাসায় নিয়ে ফেলবে। এখন এলাকার তার যে প্রতিপক্ষ এর সাথে কুলাইতে পারে না। আরে প্রতিপক্ষের সাথে তো দূরের কথা, নিজের বাড়ির বইয়ের সাথেও পারে না। এই মাতবাররা মাঝে মাঝে বইয়ের ঝাঁটার পিটাইও খায়। এই রাগটা এসে সব ফেলায় মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, মাদ্রাসার মুহতামি, মাদ্রাসার উস্তাদদের উপরে। কথা কয় না কেন? এরকম আছে না? দেখা গেছে বাড়িতে ঝাঁটার পিঠা খাই আইসা এখন মুয়াজ্জিন সাহেব ঝাড়ু দেয় না কে, মসজিদ খোলে না কে, হে চিল্লা পাল্লা শুরু করে দিছে। যে এইরকম আগডুম বাগডুম কাহিনী কইরা এইরকম উলামায়ে কেরামদেরকে তারা বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করে। তো বিষয়টা হলো যে আমরা তো সেই সাহাবীর উত্তরসূরি, আমরাও সতর্ক করে দেই উলামায়ে কেরামকে অত্যাচার জুলুম নির্যাতন কইরা ওই নমরুদও পার পায় নাই, ফিরাউনও পার পায় নাই, হামান কামান ওরাও পার পায় নাই। ভবিষ্যতে যারা ফিরাউন হবে, ভবিষ্যতে যারা কারণ হবে, ভবিষ্যতে যারা নমরুদ হবে, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করার কারণে তাদেরও ফিরাউনের পরিণত হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, এই জন্য আমার নবী সাহাবীরা তারা অত্যাচার জুলুম স্বীকার করেছে, কিন্তু আল্লাহ আর রাসূল থেকে তারা ঈমান ছাড়ে নাই। আমার পয়গম্বরের আরেকজন সাহাবীর নাম হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। হযরতে খুবাইবকে
গ্রেফতার করে নিয়ে আসা হয়। মদিনা থেকে আমার নবীর 10 জন সাহাবের গ্রেফতার করা হয়। 10 জনের ভিতরে হযরতে আসিম বিন সাবিত একজন ছিলেন, হযরতে খুবাইব ছিলেন, হযরতে যায়েদ বিন দাসিনাও ছিলেন। এমনি করে করে বাসা 10 জনকারী 10 জন হাফেজ কোরআন আল্লাহর পয়গম্বরের সাহাবীদেরকে ধোঁকা দিয়া মক্কার মুশরিকরা ধোঁকা দিয়া মদিনা থেকে নিয়ে আসে। বলছে ধোঁকা দিয়া আমরা কোরআন শিখবো, মুসলমান হয়েছি, কারি নাই, হাফেজ নাই, আমাদেরকে কিছু হাফেজ দেন, আমাদেরকে কিছু কারি দেন। আল্লাহর পয়গম্বর ধোঁকায় পইরা 10 জন কারি দিয়া দেয়। এই 10 জন কারি আর হাফেজ কোরআন ওই ভণ্ডরা পাওয়ার পর ওই খাওলা নামীয় মহিলার তার প্রস্তাবে সুফিয়ান বিন খালেদ তার সৈন্যবাহিনী দিয়া মুসলমানদেরকে নিয়ে আসিয়া মক্কার পাশাপাশি যখন চলে আসলো, এমন জায়গায় আল্লাহ নবী সাহাবীদেরকে চতুর্দিক দিয়া গ্রেফতার করে ফেলা হয়। চতুর্দিক দিয়া গ্রেফতার করিয়া আল্লাহ নবী সাহাবীদেরকে প্রস্তাব দেয়, এইবার তোমরা ঈমান ছাড়ো, অন্যথায় তোমাদেরকে শহীদ করে দেওয়া হবে। আল্লাহ নবী সাহাবীরা কয়, ও মক্কার মুশরিকরা, তোমরা আমাদেরকে ধোঁকা দিয়ে আনছো, প্রতারণা করছো, এইবার তোমরা প্রস্তাব যা দিছো, আমরা তো আল্লাহর পয়গম্বরের অনুসারী, আমরা তো আল্লাহর নবী সাহাবী, আমরা তোমাদের ঈমান দিতে পারবো না, বেশি থেকে বেশি তোমরা আমাদের জানটা নিয়ে নিতে পারবা। 10 জন সাহাবী তারা তাদের ঈমান হারার প্রস্তাবে রাজি হয় না। এইবার 200 জন কাফের যুবকরা 200 জন চতুর্পাশ দিয়া পয়গম্বরের সাহাবীদেরকে গ্রেফতার করে ফেললো। 200 জন কাফের সৈন্যবাহিনী তারা অস্ত্র শস্ত্র নিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবীদের উপর আক্রমণ শুরু করে দেয়। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আসিম বিন সাবিত বলে, আমার সাথীরা সিলিন্ডার যদি করি তাহলে ওরা গ্রেফতার কইরা আমাদেরকে অত্যাচার করবে, জুলুম করবে, আর যদি সিলিন্ডার না কইরা ওদের প্রতিরোধ করি তাহলে হয়তো বিজয় হইলে গাজী হব, আর যদি মারা যাই তাহলে শহীদ হয়ে যাব। আল্লাহর কাছে গাজীর দামও কম না, শহীদের দামও কম না। এমন একটা বক্তব্য দেওয়ার পরে আমার নবী সাহাবীরা ওই মক্কা 200 বেঈমানদের সামনে মাথা নত না করিয়া আল্লাহ আর তার রাসূলের পক্ষে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। আমার নবী সাহাবী হলো 10 জন আর মক্কার বেঈমান যুবক হলো 200 জন। কতজন? 200। আর নবী সাহাবী কতজন? 10 জন। এখন আপনারাই বলেন, এই 10 জন কি অস্ত্র শস্ত্র 200-র মোকাবেলা করা সম্ভব? সম্ভব ছিল না। আর আমার নবী সাহাবীরা তো কোনো ধরনের প্রস্তুতি নিয়ে আসে নাই যে লড়াই করা লাগবে, জিহাদ করা লাগবে, এরকম কোনো প্রস্তুতি নিয়ে আগমন করে সাদামাটাভাবে আসছে, কোরআন শিক্ষা দেওয়ার জন্য আসছে। কিন্তু প্রতিমধ্যে তারা আপনার এই প্রতারণার শিকার হয়ে গেল। এখন লড়াইয়ের সামনে তারা যুদ্ধের মোকাবেলায় তারা উপস্থিত হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা বলতেছেন, আমরা তোদের সাথে মাথা নত করবো না, ঈমান হারা হব না, তোদের সাথে লড়াই করে যদি জান চলে যায় জান দিয়ে দেব, এরপরও তোদের মতো কাফেরদের সামনে আমরা মাথা নত করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এটা ছিল আমার নবী সাহাবীদের শিক্ষা। আমার নবী সাহাবীরা বাতিলের সামনে কখনো মাথা নত করে নাই, কোনো পরশক্তির সামনে অন্যায় প্রস্তাব গ্রহণ করে কখনো মাথা নত করে নাই। এই জন্য আমার বন্ধুগণ, আমার নবী সাহাবীদের শিক্ষা হলো এইটা যে উম্মতরা, তোমরা তোমাদের জান মালের হুমকি আসবে, কিন্তু এরপর কোনো পরাশক্তি